2028 থেকে নতুন অর্থবছরের হিসাব শুরু হচ্ছে বাংলাদেশে। 3 মাস এগিয়ে যার গণনা শুরু হবে 1 এপ্রিল থেকে। মূলত বর্ষার কারণে প্রকল্প বাস্তবায়নের সমস্যা থেকে মুক্তি পেতেই এমন উদ্যোগ। একই সাথে মাথায় রাখা হয়েছে জনদুর্ভোগের বিষয়টিও। তবে বিশ্লেষকরা মনে করেন যে এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে সুফল পাওয়া যাবে অর্থনীতিতে। তবে চ্যালেঞ্জ রয়েছে বাস্তবায়ন ঘিরে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের সংকট বহু পুরানো। বাড়তি সময়, অতিরিক্ত ব্যয় আর জনদুর্ভোগের ঘটনাও নিত্যসঙ্গী, যার পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয় অর্থবছর হিসাবকে। অর্থাৎ জুলাই থেকে গণনা শুরু হয়, বড় একটা সময় নষ্ট হয় বর্ষার কারণে। সেই জটিলতার ফলাফল টানতে হয় বছর জুড়ে। এই সংকট থেকে রেহাই পেতে এবার অর্থবছরের সময়সীমায় বদল আনতে যাচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে যা অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। সিদ্ধান্ত অনুযায়ী 3 মাস আগে থেকে গণনা শুরু হলে বাড়বে কাজের মান, কমবে দুর্ভোগও। একই সাথে দূর হবে জুলাই আগস্টের বৃষ্টি সংক্রান্ত ঝামেলাও। নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে একে বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। রেইনি সিজন হয়, অনেক প্রচুর বৃষ্টিপাত হয়, শুরু হয়, চলে, বন্যা, তারপর জুলাইয়ের পরে সেপ্টেম্বর অক্টোবর একটা বন্যা দেখা দেবে, সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাবে। অর্থাৎ বেস্ট হলো একটু আগে করে যাওয়া। অর্থাৎ সেই সেন্সে রিজনেবল। যেমন এপ্রিল থেকে করলে সুবিধা হবে কি, শীতের পুরা এসে কেটে গেল, আমাদের আমন ধান এটা শেষ হলো, সে সবজি প্লাস শীতের যে মেইনই সেটা বেটার সিজন, কোনো বন্যা হয় না। বছরের শেষে এসে তড়িঘড়ি করি, তখন বর্ষাকাল থাকে। তো এই বর্ষাকাল থাকার কারণে কাজও হয় না, আবার টাকাটাও নানাভাবে ব্যয় হয়ে যায়। তো এখন এটা যদি আপনার এপ্রিলে শেষ হয় বা মার্চে শেষ হয়, তখন শীতকাল। আপনি কোনো কারণে যদি শুরুতে পিছনেও পড়ে যান, মানে ধীরগতিও হয়ে যান, কিন্তু শেষের দিকে এসে আপনি সেটা কাভার করতে পারবেন। আইএমএডির হিসাবে বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে ধীরগতিতে চলে উন্নয়ন কর্মকাণ্ড। শেষ দিকে এসে তড়িঘড়ি করে ছাড় করতে হয় বরাদ্দের অর্থ। ফলে প্রশ্ন ওঠে বাস্তবায়নের মান নিয়ে। আসছে 2027-28 অর্থ বছরকে ট্রানজিশনাল বিবেচনা করে 2028-29 সাল থেকেই পূর্ণ বাস্তবায়নে যেতে চায় সরকার, যাকে যৌক্তিক বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তবে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের সক্ষমতা নিয়ে। বর্ষাকাল বর্ষাকালেই হবে, শীতকাল শীতকালেই হবে। আমার ইমপ্লিমেন্টেশন আমাকে ওই শীতকালেই করতে হবে এবং বর্ষাকালে প্রস্তুতিটা নিতে হবে। বর্ষাকালে ইমপ্লিমেন্টেশন করা যাবে না, এটা বাস্তবতা। তো আমি যেটাই আগাই পিছাই আমাকে ওই বাস্তবতা মেনেই করতে হবে। কম্পালসিভ ছিল, একে অত্যাবশ্যকীয় জিনিস ছিল আমার মনে হয় না। কারণ ফিসক্যাল ইয়ার জুলাই টু জুন ছিল বহুদিন যাবতই, এটা মোটামুটি অভ্যস্ত এবং আমাদের এক্সপেন্ডিচার প্যাটার্নটা এইভাবে ধরা হয়। বর্তমানে ভারত, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে এই হিসাব চালু রয়েছে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।